জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে আপনি মুক্ত আকাশে ছেড়ে দিলেও অন্য কোথাও বাসা বাঁধবে না, ঘুরে ফিরে সে আপনার কাছে চলে আসবে। সংসার সুখে হয় রমণীর গুণে, এই কথাটি কিন্তু একদমই একতরফা। আমি মনে করি সংসার সুখে হয় রমণীর গুণে যদি তার পাশে একজন গুণবান স্বামী থাকে। স্বামী স্ত্রী উভয়েরই ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস এবং সাপোর্টিভ মানসিকতায় কিন্তু একটি সংসার সুখের হয়। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। আর এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আজকের ব্লগটি শুরু করেছি কিনা সকালে নাস্তার পর থেকে। এই যে খুব সুন্দর আলো বাতাসের খেলা, তো কীভাবে মিস করি। তো আমি কিন্তু মানে সকালে একদমই সময় পাই না, বাচ্চাকে স্কুলে রেডি করে রেখে আসা, তারপরে নাস্তা, অন্যান্য কাজ থেকে যাই। তারপরে নাস্তার পরে কিন্তু আমি ছাদে 10 মিনিটের জন্য হলেও এসে মনটাকে একদম ফ্রেশ করে নিই। আর এসে দেখি মার্শাল্লাহ, যেমন সুন্দর মিষ্টি রোদ, তেমনি কিন্তু বাতাস আর আমার সাদা অপরাজিতা, সব মিলে দারুণ সময় পার করে এলাম। তো সংসার সুখের হয় স্বামী স্ত্রী উভয়েরই প্রতি উভয়ের একটা বিশ্বাস, ভালোবাসা। আমি মনে করি মানে এটার জন্যই কিন্তু সংসার সুখে হয়। শুধু রমণীর গুণেই সংসার সুখে হয় না, পাশে থাকতে হবে একজন গুণবান স্বামী। যেমন আমার হাজব্যান্ড কিন্তু যখনই অফিসে থাকে, সে কিন্তু আমাদের লাঞ্চ টাইম, তো সকালের ছেলে মেয়ে স্কুল থেকে আসছে কিনা সে কিন্তু কিছুক্ষণ পরপরই রিং দিয়ে খোঁজ নেবে। মেয়ে যখন স্কুল থেকে আসার সময় হয়ে যায়, ছেলের যখন সময় হয়ে যায়, তখন সে কিন্তু রিং দিয়ে শুনবে যে ছেলে মেয়ে বাসায় ঠিকমতো পৌঁছেছে কিনা, আমরা দুপুরে খাবারটা ঠিক সময় খেলাম কিনা। এই কেয়ারিং বা এই সাপোর্টগুলো কিন্তু ভীষণ দরকার, আর এগুলোই কিন্তু সংসার সুখের একদম মূল মন্ত্র। আমি মনে করি সংসার সুখের জন্য কিন্তু আপনার ভারী গহনা, বিশাল ফ্ল্যাট এগুলো দরকার নেই। আর ছোটোখাটো বিষয়গুলোতে যদি হাজব্যান্ড সাপোর্ট করে, ভালোবাসে, খোঁজখবর নাই, কেয়ারিং একটা হাজব্যান্ড পাওয়া যায়, তাহলে সেই মেয়ের চাইতে কিন্তু ভাগ্যবতী বা সেই মেয়েটি কিন্তু সবচাইতে আমি মনে করি শখের নারী। ছোটোখাটো বিষয়গুলো নিয়ে ভালোবাসে, ভালো থেকে সুখে থাকতে কিনা আমি বেশি পছন্দ করি। আসলে সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। আমি ছোট ছোট বিষয়গুলোতে সুখ খুঁজে পাই, আর এতে করে কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুখী আছি। আমি মনে করি বিবাহ বার্ষিকীতে বিশাল একটা পার্টি না করে একটা যদি বেলি ফুলের মালা নিয়ে এসে দেয়, এটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আর সে কিন্তু ঠিক তাই করে। এর চাইতে ভালো লাগা, ভালোবাসা, সুখ, শান্তি আর কি আছে বলেন তো? যাই হোক, অনেক কথাই তো বললাম। তারপরে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে, যে চিকেনটা কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে বসিয়ে দিলাম। আর বাচ্চারা তো মাছ খেতে একদমই পছন্দ করে না, সেই জন্য কিন্তু প্রায় প্রতিদিনই আমাকে চিকেন রান্না করতে হয়। তো বাচ্চাদের জন্য কিন্তু চিকেনটা একদম ঝটপট করে নিলাম। আর এই পাশে কিন্তু আমার হাজব্যান্ডের জন্য এই যে চিংড়ি দিয়ে সবজি রান্না করছি। ঘরে সামান্য একটু সবজি ছিল, তো ভাবলাম চিংড়ি দিয়ে এই সবজি সবগুলো নষ্ট না করে রান্না করে নিই। আর ও কিন্তু চিংড়ি দিয়ে সবজি খেতে ভীষণ পছন্দ করে, আমার মেয়েও খুব পছন্দ করে। তো সামান্য একটু সবজি 2-3 রকমের ছিল, সবগুলো কেটে নিয়ে এই যে চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর সবজি দিয়ে খুব সুন্দর করে ঝটপট করে রান্না করে নেব। আসলে সংসারের কাজগুলো না একটা সময় আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়। আর কি যে ভালো লাগায় কাজ করে, আর সংসারে ভালো লাগা কিন্তু একটা বিশাল মায়া। এই মায়া থেকে বেরিয়ে যাওয়া কিন্তু একদমই সহজ নয়। আর সেখানে কিন্তু থাকতে হয় বিশাল বিশ্বাস, ভালোবাসা, আস্থা, একে অপরের প্রতি শ্রদ্ধা। তাহলে কিন্তু দেখবেন আপনার কাছে ছোট্ট কুঁড়ে ঘরেও কিন্তু অনেক বেশি শান্তি লাগছে। হাজারো না পাওয়ার মাঝে কিন্তু আপনি মনে হবেন যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শখের নারী। এটাই কিন্তু একমাত্র সুখ। সুখ কিন্তু প্রচুর বিলাসিতায় থাকে না, সুখ থাকে কিন্তু অন্তরে। আর সেটা কিন্তু খুঁজে নিতে হয় এক একজন এক একভাবে, যে যেভাবে সুখ নিতে পছন্দ করে। তো আমরা ভাই মধ্যবিত্ত পরিবারের, আমি কিন্তু ছোট ছোট বিষয়গুলোতে খুব বেশি আনন্দ পাই। আর আমার বর কিন্তু সে খুব ভালো করে বোঝে যে আমি কোন ধরনের খাবার পছন্দ করি, কোন জিনিসটা পছন্দ করি। এটা কিন্তু বিশাল বড় একটা পাওয়া। যেমন টক জাতীয় ফল কিন্তু আমি ভীষণ পছন্দ করি। ওকে কিন্তু কখনোই বলতে হয় না। যখন যে সিজনে যে টক জাতীয় ফল পাওয়া যায়, সে কিন্তু সঙ্গে সঙ্গে করে নিয়ে আসবে। এটা যে আমার কি যে ভালো লাগে, হয়তো অনেকে ভাববেন যে এটা একটা ভালোবাসা হলো কি না? হ্যাঁ, এটাই আমার কাছে অনেক বড় ভালোবাসা। কারণ সে যে শত ব্যস্ততার মাঝেও একটু এটা খেয়াল রাখে বা
মনে রাখে, সে নিয়ে আসে, এটাই বা কম কিসের? এই সুখও কিন্তু অনেক বড় একটা সুখ। আপনার হয়তো প্রচুর আছে, কিন্তু সেরকম করে আপনাকে কেউ কেয়ারিংই করছে না। আপনার হাসব্যান্ড আপনার প্রতি তেমন একটা সাপোর্টই করছে না। তাহলে দেখবেন আপনার কিন্তু কোনো কিছুতে ভালো লাগছে না। তো যাই হোক, তারপরে কিন্তু এখন প্রায় মধ্য দুপুর, মেয়ে স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে বসে আছে। আর এই সময় কিন্তু সে বায়না ধরেছে যে এই যে পাঁপড়গুলো খাবে। তো যাই হোক, মেয়ের জন্য ঝটপট কয়েকটা ভেজে দিলাম। আর মাশাআল্লাহ দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এত সুন্দর, মানে একদম বলবল হয়ে যায়। তো মেয়েকে এটা ভেজে দিয়ে তারপরে যে রান্নাঘরের গোছানো কাজটা, মানে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আজকে খুব বেশি রান্না করি নাই, কেন প্রচুর গরম। এই গরমে রান্নাঘরে থাকাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। তো একটু মানে রান্না করার পর যে তেল চিটচিটে ভাব ছিল সেটাই কিন্তু পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু কাজ করতে বা দেখতে কিন্তু মানে অন্যরকম একটা শান্তি কাজ করে। এদিকে রান্নাঘর পরিষ্কার করছি আর এদিকে এসে দেখি মেয়ে কিন্তু বেডে বসেই পাঁপড়গুলো খেয়েছে। বেডটা কিন্তু আগে থেকে গুছিয়ে রেখেছিলাম, আর কি করার, তারপরে কিন্তু হালকা আবার একটু ঝেড়ে নিলাম, নিয়ে ঘরটাও অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে নিয়েছি। তো রোদটা কিন্তু একদমই পড়ে গিয়েছে, মানে এখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগছে, হালকা বাতাসও আছে। তো আমার ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পরিবারটির পাশে থেকে যাবেন। আর প্লিজ যদি কোনো অংশ ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।